أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم كما بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورة কিয়ামা নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তার বিবেচনায় এটি ৩১তম সূরা। এর আগে সূরা কারিয়া ও পরে সূরা হুমাজা আগে সূরা কারিয়া এবং পরে সূরা হুমাজা নাজিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭৫ নং সূরা। এর আগে সূরা মুদাত্তির ও পরে সূরা নাহল বা ইনসান মাক্কি যুগের শুরুতে নাজিল। আয়াত ৪০ সূরা নং ৭৫ মাক্কি সূরা। নামের রহস্য কিয়ামত শব্দত পুনরুত্থান। সূরার শুরুর দিকে অর্ধেকটা জায়গা জুড়ে কিয়ামতের আলোচনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে সে সময়কার বিভীষিকা। সেদিকে লক্ষ্য রেখেই সূরাটির নাম রাখা হয়েছে কিয়ামা। বেদত্তিম মৃত্যুর পর মানুষের আবার জেগে ওঠা, কিয়ামতের নিদর্শন, তাহাজ্জুদের অবস্থা, মানুষের অসহায়ত্ব। সূরা শুরু এবং শেষ। কাফিররা বলে মরে গেলে দেহ পচে যায় আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এ সূরার শুরুতে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন মানুষ কি মনে করেছে আমি কিছুতেই তার হাড্ডিগুলো একত্র করতে পারবো না? কেন পারবো না? আমি তার আঙ্গুলের অঙ্গভাগগুলোরও যথাযথভাবে ফিরিয়ে আনতে পারবো। সূরাটিতে তায়াতেও তোলা যায় একই কথা। প্রতিদ্বন্দ্বী দিদি এতটুকু করলে তিনি কি মৃতকে জীবিত করতে পারবেন না? অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা মুদাত্তির ও সূরা কিয়ামত দিনের ভয়াবহতা এবং তাতে মানুষের বিভিন্ন অবস্থা সম্পর্কে আলাপ করা হয়েছে। সূরা দুটি একই সূত্রই বোনা। তাদের নজুল দীর্ঘ বিরতির পর সূরা মুদাত্তির দিয়ে ওহী আসা শুরু হয়। এরপর অবিরত ধারায় কুরআন নাজিল হতে থাকে। রাসূল তার মানুষের মাঝে পৌঁছে দিতে থাকেন। আর সে সময়কার সূরাগুলোর মধ্যে একটি হলো সূরা কিয়ামা। রাসূলের প্রচারণা তখনও তারা মক্কায় হইচই ফেলে দিয়েছে। কাফির ও মুশরিকরা দেখলো ক্ষমতা তো আর টিকিয়ে রাখা যাবে না, তাই জরুরি ভিত্তিতে সম্মেলন ডাকলো। সামনেই হজের মৌসুম, গোটা আরব থেকে হাজারো হাজারো মানুষ আসবে। মোহাম্মদ নবী তাদেরকে বাপ দাদার ধর্ম ও থেকে বের করে দিনের দলে দিয়ে দেয়, তাহলে তো সব ভেঙে যাবে। তাই শক্তপোক্ত একটা ফন্দি আটটা চাই, যাতে তাহার কাছ থেকে মানুষকে দূরে রাখা যায়। বহু চিন্তা ফিকির শেষে আইডিয়া বেরোলো জাদুকর বলা নবীদিকে। অথচ তারা খুব ভালো করে জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কোনো জাদুকর, না কোনো গণক, কেবল নিজেদের ভেতরকার পশুকে কুচি রাখতেই এরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে রাখতো, গো ধরে অন্যদিকে হাঁটা শুরু করতো, কিয়ামতকে তাড়াতাড়ি অস্বীকার করতো। শুধু অধিকারী নয়, পাশাপাশি চলতো তাতে টাট্টা তামাশাও। রাসূলের কাছ থেকে জানতে চাইতো তা কিয়ামতের দিনটা যেন কবে তাদের এই মজার কি সাজা এই সূরাটি নাজিল করে তা জানানো হয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকটি কুযুক্তির ও অভিযোগের ও আপত্তির জবাব। সেগমেন্ট পরকালীন জবাবদিহিতা তিরস্কার কেন নয়? পরকালীন জবাবদিহিতা। সূরার মৃত্যুর পর
আর আল্লাহ তাআলা মানুষকে আবারও জীবিত করবেন, এরপর তাদের হিসাব নিকাশ দেবেন। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিরস্কার, তারা কিয়ামত বা পরকালকে অস্বীকার করে, তোরা পরবর্তী অর্থে তাদেরকে তিরস্কার করা হয়েছে। কেন নয়, কোনো নমুনা ছাড়াই মানুষকে প্রথমবার সৃষ্টি করা হলো। যিনি প্রথম দফায় এভাবে সৃষ্টি করলেন, তিনি কেন আবার তাদেরকে জীবিত করতে পারবেন না? ফজিলত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে এই রকমের দুটি সূরা তিলাওয়াত করতেন। এরকম এক জোড়া সূরা হলো সূরা দাহর ও সূরা কিয়ামাহ, যাহা তিনি এক রাকাতে তিলাওয়াত করতেন। আবু দাউদ 1393 সহিহ। কজ অফ ইফেক্ট, গুনাহ হয়ে গেলে নিজেদেরকে ভিতর তিরস্কার করব, নিজেদেরকে দাঁড় করাবো অপরাধীর কাঠগড়ায়। এতে ভবিষ্যতে গুনাহের কাজে লিপ্ত হতে আমাদের বিবেকে বাধা দেবে। টেন্ডেন্সি বোধের বিরুদ্ধে সংগ্রাম ও পুনরুত্থানের বাস্তবতা গতিপথ। আত্মসমালোচনা খুবই জরুরি। জীবনে চলার পথে আমাদেরকে সবার কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তবে সেই ভুল আঁকড়ে না ধরে নিজের দোষগুলো বের করে তা সংশোধন করে দিতে হবে। দুই, মানুষের অক্ষমতা কিয়ামত অবশ্যই আসবে, গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে। মানুষের তথাকথিত আধুনিকতা ও নিরাপত্তা বলাই সবকিছু নিমেষে ধুলোয় মিশে যাবে। তিন, ভিতর প্রবল তাড়াহুড়ো করা মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য। সে সবকিছু আগেই পেতে চায়। বিশেষত অবিশ্বাসীরা যত পারো জলদি করে দুনিয়া জীবনটা ভোগ করে দাও, মরে গেলে তো সবচেয়ে সতর্কতা তাতে পথ চলা। কিয়ামতের দৃশ্য যখন বাস্তবে ধরা দেবে, যখন মানুষ চূড়ান্ত হিসেবে মুখোমুখি হবে, তখন সব বিভ্রম কেটে যাবে। তাই সবাই থাকতে নিজেদেরকে সংশোধন করতে হবে। ওভারভিউ। 1 থেকে 15 বিচার দিবসে ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। তখন তোমার চোখে থাকবে ভীষণ আতঙ্ক আর পেরেশানি। 16 থেকে 19 ওহীর প্রতি রাসূলের ভীষণ আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। 20 থেকে 25 কিয়ামতের দিন দু ধরনের মুখ দেখা যাবে। এক দলের মুখ হবে উজ্জ্বল, আরেক দলের মুখ থাকবে শুষ্ক, মলিন ও বিষণ্ণতার আধারে ঢাকা। 26 থেকে 35 মানুষের মৃত্যুকালীন অবস্থা বর্ণনা দেওয়া হয়েছে। 36 থেকে 40 দুনিয়া অস্বীকার করলেও সামনাসামনি দেখার পর পরকাল ও পুনরুত্থানের উপর সবাই ঈমান আনবে। কেস স্টাডি, কাফির ও মুশরিক ও সংশয়বাদী কিয়ামত নিয়ে সব সময় সন্দেহ পোষণ করে। কিয়ামতের তত্ত্বটার ব্যাপারে এদের সংশয় যেন কিছুতেই কাটে না। এদের এই সংশয় সন্দেহ জবাব আল্লাহ এই সূরার শুরু থেকেই দিয়েছেন। কিয়ামতের ঘটনার ব্যাপারে আল্লাহ ক্ষমতার কথা সবাইকে জানিয়েছেন। আর এ ব্যাপারে সূরার 20 থেকে 21 আয়াতে আল্লাহ বলেন, না, তোমরা বরং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনেই পছন্দ করো আর পরকালকে চিন্তা থেকে বাদ দিয়ে রাখো। অর্থাৎ যারা কিয়ামত নিয়ে ঘোর সন্দেহ ভোগে, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এই দুনিয়া সাময়িক ভোগ ও বিলাতে তাদের কাছে শেষ কথা। এই আয়াত দুটি আসলে আমাদের সকলকে দাঁড়িয়ে দেয় ও
ও কি পরকালকে নিজেদের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখছি, দুনিয়া কিভাবে আরো বেশি আরাম, আয়েত ও সুখ সাথে থাকা যায়, এই চিন্তা দিয়েই কাটাচ্ছি রাত দিন। রিফ্লেক্টর তাড়াহুড়া করে এসব পয়গাম আয়ত্ত করার জন্য দ্রুত জিম্মাদারিও না তুলনাক আয়াতে এই আয়াতটি তালিবুল ইলম অর্থাৎ অন্বেষণকারীদের জন্য একটি বিশেষ আদব রয়েছে। তাহা হলো শিক্ষককে আলোচনা শেষ হওয়ার আগেই তা আয়ত্ত করার জন্য অস্থির হওয়া যাবে না, বরং প্রথমে পুরো আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। এরপর আসবে তা পুরোপুরি আয়ত্ত করার ফলে শিক্ষকদের কে আলোচনার মাঝে থামিয়ে দেওয়া উচিত নয়, এতে আলোচনা ব্যাঘাত ঘটে, অন্যদের কষ্ট হয়। ওই নাজিলে প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত আয়ত্ত করার জন্য জিবরাইল আলাইহিস সালাম যা বলতেন তিনি তাতে হাতে তা বলার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা এমনটি নিষেধ করলেন, আগে মনোযোগ দিয়ে শুনুন, পরে তা চিঠিতে গেঁথে দেওয়া এবং আয়ত্ত করানোর দায়িত্ব আমার, মানে আল্লাহ তাআলার। দেখুন ইবনে কাসির তাফসীর তার 435, ইবনুল কাইম আত-তিবয়ান ফি আইমানিল কুরআন 245। এই সূরা 26 থেকে 33 আয়াতে অবাধ্য লোকদের মৃত্যুকালীন অবস্থা দেখানো হয়েছে। সেখানকার প্রথম কটি আয়াত দেখা যাক, সাবধান, যখন প্রাণ ও কণ্ঠনালীর কাছে চলে আসবে তখন আশেপাশের লোকদের এর পক্ষ থেকে কাতর স্বরে বলা হবে, কোন ডাক্তার আর পারবে তাহা রোগ ছাড়াতে, এদিকেতে নিশ্চিত হয়ে যাবে এটাই চিরবিদায়। আর এখনকার ভয়াবহতা তাতে যোগ হবে পরকালে ভয়াবহতা, যে তোমায় তাকে হাঁকিয়ে দেওয়া হবে তা তোমার রবের কাছেই, অথচ বেঁচে থাকতেই সে আল্লাহর বার্তাকে সত্য বলে মানেননি, নামাজ ও পড়েননি। এই জায়গাতেই আমরা থামি। শুধু শেষের শব্দ দুটি আমরা আবারও চোখ বলে, নামাজও পড়েনি যারা, অর্থাৎ যারা আল্লাহ অবাধ্য এবং নামাজ অর্থাৎ যারা আল্লাহ অবাধ্য এবং নামাজ পড়েনি তাদের ঠিকানা জাহান্নাম। বুখারী 528, মুসলিম 82, তিরমিজি 413। তাহলে এই সূরা 26 থেকে 33 আয়াতে অবাধ্য লোকদের মৃত্যুকালীন অবস্থা দেখানো হয়েছে। সেখানকার প্রথম কটি আয়াত দেখা যাক, সাবধান, যখন প্রাণ ও কণ্ঠনালীর কাছে চলে আসবে তখন আশেপাশের লোকদের পক্ষ থেকে কাতর স্বরে বলা হবে, কোন ডাক্তার পারবে তার রোগ সারাতে, এদিকে এতে নিশ্চিত হয়ে যাবে এটাই চিরবিদায়। আর এখনকার ভয়াবহতা তাতে যোগ হবে পরকালের ভয়াবহতা, যে সবাই তাকে হাঁকিয়ে দেওয়া হবে তোমার রবের কাছে, অথচ বেঁচে থাকতে সে আল্লাহ বার্তাকে সত্য বলে মানেননি, নামাজও পড়েননি। এ জায়গাতেই আমরা একটু থামি। শুধু শেষের শব্দ দুটি আমরা আমার চোখ বলাই, নামাজও পড়েনি, অর্থাৎ যারা আল্লাহর অবাধ্য এবং নামাজ পড়েনি তাদের ঠিকানা জাহান্নাম। দেখুন বুখারী 528, মুসলিম 82, তিরমিজি 413।